জানিয়েছে। তো মামলা হয়তো আরও 2-1টা বাড়তে পারে। আবার যারা আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে আছে আপনি জানেন, তারাও হয়তো প্রিপারেশন নিয়ে মামলা করতে পারে। তো মামলা বেশ কয়েকটা মামলা হবে করছি। তো আজকে তাদের কাছে আমি হচ্ছে যে কোনো রকম কোনো ভায়োলেন্সে যদি কেউ করার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কঠোর শাস্তি দমন করবো। এটা কোনো ভায়োলেন্স, তারা শান্তিপূর্ণ অবস্থান করার শান্তিপূর্ণভাবে তারা তাদের প্রোগ্রাম করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখনই সেটা দেখবো যে আমাদের মানুষের কোনো ক্ষতি হচ্ছে বা মানুষের বিপদের সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কঠোর অবস্থান থাকবো। কয়েকটা মামলা হয়েছে তো মানে মামলার এই সংখ্যা বেশি না, বাট অজ্ঞাতনামা বেশি আছে, কারণ অনেকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি, তার নাম দিতে পারেননি। সবাই তো মানে বাদী হয়ে তাদের অনেকে চিনতে পারেনি, মানে অজ্ঞাতনামা সংখ্যা বেশি রয়েছে। তো আমরা বিভিন্ন ফুটেজ দেখে কালেক্ট করছি আসলে, যদি যে কতজন আমরা করতে পারি, তারপর আমরা আমি আসলে মামলার এটা অলরেডি চলমান রয়েছে, কতজন হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। 4-5টা মামলা আছে, সব মিলে কতজন আসামি হয়েছে এই মুহূর্তে হয়তো আমাদের ডিসি যে আমাদের ন্যারেশন প্রায় বলতে পারি। তো আমাদের কাছে এসেছে যারা অস্ত্র ব্যবহার করেছে বা অস্ত্র নিয়ে চলাফেরা করেছে তাদেরকে, এবং আমি কিছু ছবি পেয়েছি, যেমন চেরাষ্ট হয়েছে আমার কাছে, যেমন ছবি পেয়েছে তাদের হাতে ককটেল আমি দেখেছি। আবার অনেকে দেখেছে বা নিজে গিয়েছিলাম বিভিন্ন পিওতে আজকে সারাদিনই বললাম, দেখছি কোথায় থেকে মারা হচ্ছে, এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা বের করবো। একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যে অস্ত্র হাতে উঠছে, এগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।